আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আমি কিভাবে বানিয়েছি সেটাই আসুন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার যদি প্রত্যেকটা নিয়ম আপনারা দেখে বানান, আশা করছি আমারই মতো আপনাদেরটাও সুন্দর হবে। দেখুন আমার ভাতটা কিন্তু কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, ভাতটাও কিন্তু কোনোরকমভাবে ভেঙে যায়নি, ভাতও কিন্তু একদম পুরো সুন্দর ঝরঝরে হয়েছে, ভাতটা নরমও হয়নি। কিন্তু দেখুন দেখতেও কত সুন্দর। একটা প্লেটিং করার সময় দেখুন যেটা প্লেট হচ্ছে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটা লোভনীয় লাগছে। বিরিয়ানি যখন এরকম হয় তখন মনে হয় একটু খাই, কিন্তু বিরিয়ানি যখন ভাত ভেঙে যায় বা একটু বেশি নরম হয়ে যায় তখন কিন্তু বিরিয়ানির ওই ফ্লেভারটা আর লাগে না। ওই জন্য আমার যদি নিয়মগুলো আপনারা সব দেখে বানান তাহলে অবশ্যই সুন্দর হবে। আইলাস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আমার রেসিপিটা আজকে আমি শুরু করছি। প্রথমে দেখে নেব আমি কি নিয়েছি। যেহেতু চিকেন বিরিয়ানি তখন তো আমার চিকেন লাগবেই। আমি বিরিয়ানিটা বানানোর জন্য নিয়েছি এখানে 2 কিলো চিকেন। চিকেনটা আমি প্রথমে বিরিয়ানির জন্য বড় বড় পিস করে নিয়েছি, যেভাবে বিরিয়ানির পিস হয় আর কি। এতে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে জাস্ট নিজের স্বাদ মতো দেবেন, কেন লবণ কেউ কম খায় কেউ বেশি খায়। লবণ ঝাল এগুলো সবসময় নিজের স্বাদ অনুসারে দিতে হয়, কেন এটা তো আমি বলতে পারবো না যে আপনার বাড়িতে কীরকম নুন বা ঝালটা খাওয়া হয়। এটা আপনারা আপনাদের মধ্যে একটু কম বেশি করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা কুচিয়েও দিতে পারেন, আমার গোটা ভালো লাগে তাই আমি গোটা দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। অনেক বিরিয়ানিতে হলুদ পড়ে না, কিন্তু এই বিরিয়ানিতে একটু হলুদ দিতে হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে যদি একটু বেশি ঝাল খেতে চান একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। এর মধ্যে আমি দেবো 200 গ্রাম টক দই। যেহেতু আমার 2 কিলো মাংস আছে এই জন্য আমি এতে 200 গ্রাম টক দই দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতার কুচি। ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেবো পুদিনা পাতার কুচি। এই বিরিয়ানিটা কিন্তু ধনেপাতা পুদিনা পাতা এগুলো অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু সেই সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা কিন্তু দেবে না। এই পাতাগুলো থেকেই কিন্তু আমরা যেটা কলকাতার বিরিয়ানি বানাই তার থেকে কিন্তু এই বিরিয়ানিটাকে আলাদা করে। নইলে কিন্তু অন্য মশলাগুলো যদি সব দেন এই পাতাগুলো না দেন তখন কিন্তু মনে হবে একই রকমই লাগছে। এই পাতাগুলোর ফ্লেভারের জন্যই কিন্তু বিরিয়ানিটাকে আলাদা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, সাদা তেল, যে তেলটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম। এতে পেঁয়াজের ফ্লেভারটা আছে আর যথারীতি এইটা তেলটা কিন্তু খুব সুন্দর লাগবে। এতে আমি 2 চামচ মতো সাদা তেলটা দিলাম। যে পেঁয়াজ বললাম বেরেস্তা করে রেখেছি, 500 গ্রাম পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা করা পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বিরিয়ানিটা কিন্তু পেঁয়াজের বেরেস্তাই দিতে হবে, কাঁচা পেঁয়াজ দিলে হবে না। এতে আমি দিয়ে দিলাম কয়েকটা টুকরো দারচিনি, কয়েকটা ছোটো এলাচ। এতে গোটা গরম মশলা দিলেই কিন্তু ভালো হয়, চেষ্টা করবেন গোটা গরম মশলাই দেওয়ার, গুঁড়ো গরম মশলা না দেওয়াটাই ভালো। কয়েকটা লবঙ্গ, 1 চামচ মতো শাহি জিরা। এরপর এগুলো সব আমার মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে, আর আমার কিছু মশলা কিন্তু দেওয়ার নেই। এটাই ভালো করে হাত দিয়ে মেখে নেব। ম্যারিনেশনের জন্য ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই, পাশেই রেখে দেবেন, কেন আমার তো ভাতটা করতে হবে, করতে করতেই কিন্তু আমার এটা হয়ে যাবে। এটা 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলে ভাত দেখবেন একটু ম্যারিনেশনটা করা থাকলে মাংসটার মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। যেহেতু এই বিরিয়ানিটা কিন্তু মাংসটা 100% কুক করা চলবে না, এখানে একটা মনে রাখতে হবে যে আমি মাংসটা কিন্তু 50% কুক করব, সেহেতু এটা আমার মাংসটার মধ্যে এরকমভাবে রেখে দিয়ে এইভাবে রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নইলে কিন্তু জিনিসটা ঠিকমতো হবে না। আর যদি বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ম্যারিনেশন করা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি 1.5 কিলো মতো চাল নিয়েছি। 1.5 কিলো, আমার 2 কিলো মাংস ছিল, 1.5 কিলো আমি চাল নিয়েছি। আমার চালটা 1.5 কিলো লাগবে তাই আমি নিয়েছি, চাইলে কেউ যেরকম লাগবে সেরকম নেবেন। আমার আন্দাজ হলো যে 2 কিলো মাংস আমি 1.5 কিলো চাল দিই, সেটা আমার
আন্দাজটা ঠিক মনে হয়। কেউ চাইলে চাল আর মাংস সমান সমান নিতে পারেন। এই চালটা আমি ধুয়ে আধ ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখার পর আমি ভাতটা রান্না করব। এরপর আমি এটা ভিজিয়ে রাখার পর আমি এবার চলে যাব পরের স্টেপে। যেটা মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এরপর আমি একটু রান্না করে নেব। দেখুন এরপর এই যে ম্যারিনেশনটা আপনাদেরকে তো আমি প্রথমেই দেখিয়েছি। এরপর আমি গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাসটা জ্বেলে দিয়ে আমি এটা মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে রান্নাটা 50% হয়। মাংসটা একটু কুক হবে, কিছু 50%, অথচ মাংসটা গলেও যাবে না, যাতে মশলাটা ভালো মতো একটা কুক হয়ে যায়, মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। সেই জন্যই 10-15 মিনিটের রান্নাটা আমি করব। বাকিটা কিন্তু যখন আমি লেয়ার দেব, দম দেব, তখন বাকি রান্নাটা কিন্তু নিজে নিজেই হবে। দেখুন মাংসটা এই যে এরকম মোটামুটি এরকম রান্না করে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আমি রান্না করব না, তাহলে কিন্তু আমার রান্নাটা ঠিকঠাক হবে না। বিরিয়ানিটা তখন কিন্তু সুন্দর হবে না। মাংসটা কিন্তু বিরিয়ানির মধ্যে তাহলে গলে যাবে। তখন মাংসটা আমি একটা একটা করে রাখতে, এইরকম অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা একটু বেশি দেবেন। এটা তো জানেন বিরিয়ানি রান্না করার সময় লবণের পরিমাণ একটু বেশি দিতে হয়, যাতে ভাতটা ঠিক মতো নুনটাকে টেনে নিতে পারে। নুন কম দিলে কিন্তু ভাতে নুনের স্বাদটা খুব একটা যায় না। ওই জন্য নুনের পরিমাণটা চেষ্টা করবেন সবসময় একটু বেশি দেওয়ার। ও যেটা নিয়ে নেওয়া সেটা নিয়ে নেবে, বাকি যে বেশি দিচ্ছে না বলে ভাতের মধ্যে বেশি হয়ে যাবে, এটা কিন্তু কখনো হবে না। ও যেটা নেওয়া সেটা নিয়ে নেবে, বাকিটা আপনার ড্রেন হয়ে যাবে। এর মধ্যে আবার কিছু গোটা মশলা আমি দেবো, আরও কিছু জিনিস দেবো, সেটা দেখে নিন আমি এর মধ্যে কী কী দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। একটু দারচিনি দিলাম, একটা বড় এলাচ দিলাম, কয়েকটা ছোট এলাচ দিলাম, কয়েকটা লবঙ্গ দিলাম। এরপর এটা আমি ঢেকে দেবো, জলটা যাতে ভালো করে ফুটে যায়। আপনারা সবাই জানেন একটু ভালো করে জলটা না ফুটলে তার মধ্যে বিরিয়ানির চাল দিলে ভাতটা সুন্দর হবে না। সেই জন্য বিরিয়ানির জলটা অবশ্যই জাল দেওয়ার আগে ফুটিয়ে নেওয়াটা খুব দরকার। এই যে দেখুন জলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। এরপর এর মধ্যে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম, এটা কিন্তু আমি অবশ্যই ছেঁকে সব তুলে নেব। এটা কিন্তু ভাতের মধ্যে থাকবে না। এর যা ফ্লেভার নেবার জলটা কিন্তু নিয়ে নিয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা মশলা ছেঁকে আমি তুলে ফেলে দেব। তারপর এর মধ্যে আমি চালটা দেব। এভাবেই সব আমি তুলে ফেলে দিচ্ছি। এর যে তুলে ফেলে দেওয়া হয়ে গেল, এরপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। ধুয়ে রেখে যে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই চালটা আমি দেওয়ার পর ঢাকা দিয়ে এটা চালটা যখন সেদ্ধ করতে দেবো, চালটা কিন্তু আমি 100% কুক করব না, এটা আমি 70% কুক করব। বাকিটা কিন্তু দমে কুক হবে। অনেক বিরিয়ানিতে আমরা 80% করি, কিন্তু যেহেতু চিকেনটা আমার 50% কুক করা আছে, এইখানে আমাকে চালটা কিন্তু 70% কুক করতে হবে। যেহেতু এটা দমের মধ্যেই বেশি সেদ্ধটা হবে, ওই জন্য আমাকে কিন্তু চালটা 70% কুক করতে হবে। তবেই কিন্তু এরকম সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানিটা হবে। নইলে কিন্তু ভাতটা এরকম সুন্দর ঝরঝরে হবে না। যদি বেশি কুক করে ফেলেন, ভাতটা তখন নরম হয়ে যাবে। এইগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে করবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা যেরকম আমার দেখলেন অবশ্যই আপনাদেরও হবে। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি ভাতের জলটা ফেলে দেবো। ভাতটা ড্রেন করে নেওয়ার পর এখান থেকে কিছুটা গরম জল আমি তুলে রাখবো। কিছুটা গরম জল কিন্তু আমি লেয়ার দেওয়ার সময় ব্যবহার করব। অবশ্যই এই ভাতের মাড়টা কিছুটা পরিমাণ রাখবেন, বেশি নয়, ছোট্ট একটা বাটিতে 1 বাটি মতো, ওই ধরুন 100 ml কি 150 ml, জাস্ট এইটুকু, বেশি নয়। উপর থেকে কাঁচা জল দেবেন না, এই ভাতের জলটাই ব্যবহার করবেন, অন্য কিছু নয় কিন্তু। এরপর ভাতও আমার হয়ে গেছে। আসুন এরপর চিকেন তো দেখিয়ে দিয়েছিলাম, এরপর আমি কীভাবে লেয়ারটা দিচ্ছি দেখে নিন। প্রথমে মাংসটার উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। এই তো সব বিরিয়ানিতেই মোটামুটি আপনারা জানেন যে এগুলো দিতে হয়। পেঁয়াজের বেরেস্তা যতটা দিতে পারবেন, যেভাবে দিতে পারবেন, ততটা কিন্তু খুব সুন্দর লাগে। পেঁয়াজের বেরেস্তার নিজস্ব একটা ফ্লেভার আছে, ওটা বিরিয়ানিটাকে আরও সুন্দর করে। এর মধ্যে কিছুটা ধনেপাতা, বলেছি যে এই বিরিয়ানিতে কিন্তু ধনেপাতা আর পুদিনা পাতার ব্যবহারটা একটু বেশি করেই করতে হয়, তবেই কিন্তু ফ্লেভারটা এরকম আসে। এতে আমি কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিলাম।
এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ভাতটা। বুঝতেই পারছেন ভাতটা কতটা ঝরঝরে এবং শক্ত আছে। এই ভাতটা কিন্তু আমাকে ওইভাবেই করতে হবে, নরম করলে কিন্তু আপনারা সুন্দর পাবেন না। বারবার বলছি ভাতটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে করবেন, তবেই কিন্তু বিরিয়ানিটা সুন্দর হবে। এবার ভাতটা আমি চামচের সাহায্যে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেন চারপাশে কোনো না কোনো রকমভাবে ফাঁকা না থাকে, ভাতটা কোনো রকমভাবে একটা দিকে বেশি কম না হয়ে যায়, যেন চারপাশে বেশ সুন্দর মতো একটা লেয়ার হয়। এরপর ওপর থেকে যা দেওয়ার আমি দিচ্ছি, আপনারা একটু সেটা খেয়াল করে দেখুন। এটা দুধের মধ্যে আমি কেশরি রং দিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দেবো। আরেকটা জিনিস মনে রাখবেন, এর মধ্যে এই হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে কোনো রকম গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আতর যেগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি, এর কিন্তু কোনো ব্যবহার হয় না। এখানে কিন্তু ওই পুদিনা পাতা, ধনে পাতা এর ফ্লেভারটাই যায়। এই জন্যেই কিন্তু এই বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা, আমাদের সঙ্গে ওদের ফ্লেভার মেলে না। কিন্তু আমরা অনেক সময় এই যে এই লিকুইডটার মধ্যে কিন্তু আমরা মিঠা আতরটা দিয়ে দিই, এইটা যেন করবেন না। এই দুধটার মধ্যে কিন্তু কিচ্ছু দেবেন না, শুধু দুধ আর কেশরটা দিয়ে ভিজিয়ে রাখবেন, আর অন্য কিছু নয়। এরপর এর মধ্যে সেই বলেছিলাম গরম মাড়টা রাখতে, এই চামচটা দিয়ে আমি 2 চামচ মতো মাড়টা ওপর থেকে দিয়ে দিলাম। এই মাড়টার জন্য 3 চামচ আমি দিলাম। এই মাড়টাতে কী হবে, ভাতটা আপনার একটু সফট করতে সাহায্য করে, যেটা কুক হতে বাকি আছে সেটা কুক হয়ে যাবে। নইলে কিন্তু দেখুন মাংসের তো গ্রেভি নেই, তাহলে ওটা কিন্তু শুকিয়ে যাবে, তলাটা পুড়ে যাবে, ওই জন্য এই মাড়টা দেওয়া হয়। এরপর ওপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা, যেরকম আমরা দিই বিরিয়ানিতে, এরকম একটু বেশি করে দেবো, কেন এর একটু বেরেস্তার ব্যাপারটা একটু বেশি লাগে। যেহেতু অন্য কিছু নেই, এই বেরেস্তার উপরে বেরেস্তা বা পুদিনা পাতা, ধনে পাতা এগুলোর উপরেই কিন্তু এই বিরিয়ানিটা পুরো থাকে, ওই জন্য এগুলো একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর আস্তে আস্তে আমি ধনে পাতাটা প্রথমে দিয়ে দেবো, তারপর পুদিনা পাতাটা দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি বিরিয়ানিটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পুদিনা পাতাটা। এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। বিরিয়ানি যখন একটু গাওয়া ঘি তো লাগেই, ওই জন্য একটু এর মধ্যে 2-3 চামচ মতো গাওয়া ঘি আমি এখানে দেবো। 2 চামচ মতো আমি দিয়েছি, এবার 3 চামচ আমি দিয়ে দেবো। কেন এই আরেকটা জিনিস মনে রাখবেন, এই বিরিয়ানিটাতে কিন্তু তেল ঘি বেশি দেবেন না। এই বিরিয়ানিটা কিন্তু তেল ঘি খুব একটা বেশি শোক করে না, বেশি তেল ঘি হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না। কেন আমি নিজে একবার বেশি দিয়ে সেই জিনিসটা আমি দেখেছি যে খুব বেশি হয়ে গেছিলো, আমার নিজের খুব অসুবিধা হয়েছিল। ওই জন্য আপনাদের বারবার বলছি যে তেল ঘি কিন্তু একদম বেশি দেবেন না, যেভাবে আপনাদের বললাম ওইভাবেই দেওয়ারই চেষ্টা করবেন। এই বিরিয়ানিটা একেবারেই কিন্তু তেল শোক করে না। এরপর সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনাটার মধ্যে আমি কিছুটা আটা, একটা যেরকমভাবে আটা মাখা হয়, আটা মেখে যেভাবে সিল করা হয়, যে আমরা যে ঢাকনায় যে বিরিয়ানির যে সিলটা করে আমি হাঁড়ির মুখটা সিল করে দেবো। দেখুন ঠিক এইভাবে আটাটা লাগিয়ে নেবেন হাঁড়ির ঢাকনার চারপাশে, দিয়ে হাঁড়ির মুখটা চেপে ভালো করে বন্ধ করে দেবেন, যাতে কোনো রকমভাবে একটু হাওয়া হাঁড়ির ভেতর থেকে বাইরে বেরোতে না পারে। যেটা সব থেকে ছোটো বার্নার আপনার গ্যাসের, সেই বার্নারে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দেবেন, তারপর 10 মিনিট লো ফ্লেমে, তাহলেই কিন্তু আপনার দম হয়ে যাবে। তারপর ওটা আপনি আধ ঘন্টা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবেন, তারপর ওটা আপনি ঢাকনাটা খুলবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার রান্না হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন যে সুন্দর আপনার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তখনই যেভাবে আমার মতোই আপনার বিরিয়ানিটা সুন্দর হবে। অবশ্যই আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি।